মাছ উঠে। তো দেখেন উনি জালটাকে টান দিতেছে। তো আমরাও সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি মাছ আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এখানে পানিও খুব বেশি, আমাদের বিজয় দিতেছে পানিয়ে। চাচার জালটা সামনের দিকে যাইতেছে, দেখি কি মাছ চাচা সংগ্রহ করতে পারলো। অপেক্ষা। তো প্রিয় দর্শক, সূর্য অস্ত যাওয়ার পথে এমন সময় দেখা মিলল আরো একজন চাচা, যিনি এখানে মাছ ধরার জন্য এসেছেন। তো চাচা দেখেন চাচাকে, চাচা এখন একটু করে জালটা ওনার ফেলবে, দেখি চাচার ভাগ্য কেমন, চাচা কতটুকু মাছ পায়। তো দেখেন চাচা পুরো জাল নিয়ে প্রস্তুত মাছ ধরার জন্য। চাচা অপেক্ষা করছেন মাছের কখন মাছ আসবে, কখন উনি ধরে ফেলবে। দেখুন সমুদ্রের মধ্যে কি পরিমাণে ঢেউ আসতেছে, আর সূর্যটাও দেখেন ডুবে যাবে। চাচা প্রস্তুত হয়ে গিয়েছে, ওনার জালটাকে ছুঁড়ে মেরেছে পানি খুবই বেশি পানির মধ্যে। তো দেখি চাচার জালে এখন কি পরিমাণে মাছ আসে। তো এখানে পানি খুবই বেশি, পানি আমার অবস্থা খারাপ করে দিল। তো দেখি চাচার এখানে কি মাছ উঠে। আমরা দেখি পূর্বে যে চাচাকে দেখেছিলাম উনি শূন্য থালায় বাড়ি ফিরেছিল, মুখের মধ্যে হতাশার ছাপ নিয়ে। তো এখনকার চাচার দেখি কি অবস্থা হয়। তো চাচার মাছের জারিটা তুলে ফেললো। হ্যালো গাইস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসছি কক্সবাজারের পাটোয়া টেকের মধ্যে। তো এখানের মধ্যে আমরা এসে দেখতে পাইলাম যে মানে খুবই সুন্দর এই জায়গাটা। এই জায়গাতে প্রথমবার আসলাম। তো আগে এখানে ইনানি বিচ পর্যন্ত এসেছিলাম, তো এই প্রথমবার এখানে আসলাম। তো এই জায়গার মধ্যে দেখেন এই যে পাথরগুলা, মানে এই যে কুড়ালয়ের পাথরগুলা আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি এই বিচের মধ্যে। তো চলেন আমরা সামনের দিকে যাই, কুড়ালয়ের পাথরগুলাকে আমরা দেখি। এই পাথরগুলা দেখেন, এগুলা জীবিত পাথর বলে আর কি লোকেরা। এই পাথরগুলা আপনার একটা পাথর আপনাদেরকে হাতে নিয়ে দেখাই। তো দেখেন এই পাথরগুলা কীরকম হয়। পাথরের ভিতরে আপনার এই যে ছোট ছোট প্রাণীগুলা, এগুলা পাথরের ভিতরে অবস্থান করে। তো সামনে আমরা সমুদ্রের মধ্যে যাই, চলেন দেখেন গাইস। তো আমরা এই যে ইনানি বিচটা পার হয়ে যে বিচটা, সেই বিচের মধ্যে আসলাম। চাচা দেখা মিলল, উনি এখানে জাল মারবে, জাল দিয়ে দেখি উনি সমুদ্রের মধ্যে মাছ ধরবে। তো কি পরিমাণ মাছ উঠে চলুন আপনাদেরকে দেখাই। তো চাচা আপনি জালটা মারতে পারেন এখন। এখানে ভিজাই ফেলতেছে আমাদেরকে, মানে পানিটা একদম পাড়ের মধ্যে চলে আসতেছে। আচ্ছা এখন জালটাকে মারবে, এখন মাছ উঠে চলে আমরা দেখি বুঝতেছেন যে কখন মাছ আসবে আর কখন উনি জালটাকে মারবে। তো দেখেন একটা বিশাল একটা স্রোত আসতেছে, হয়তো আমার পাঞ্জাবিটা করে স্রোতটা ভিজিয়ে দিতে পারে। দেখেন স্রোতটা আমাদের খুবই কাছাকাছি চলে আসছে। তো দর্শক স্রোত এটা খুবই বিশাল, ভিজাই দিতে পুরা। দেখেন পাঞ্জাবি জল ভিজাই দিতে, আরো আমাকে পিছের দিকে ঠেলা নিয়ে দিতেছে। তো দাদা আপনার অপেক্ষা, আপনি কখন জালটা মারবেন আমরা দেখার জন্য, আমার দর্শক দেখার জন্য বসে আছে। আপনি তাড়াতাড়ি করে জালটা মেরে দেন, আমাদের দর্শক দেখবে কি পরিমাণ সামুদ্রিক মাছ আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। দর্শক আপনাদেরকে পিছনে ক্যামেরাটা দিয়ে দেখাই চাচা কিভাবে মাছ ধরে। তো প্রিয় দর্শক, কক্সবাজারের মধ্যে আসলে মানে আমাদের যাত্রাটাকে আরও সুন্দর করে দিয়েছে এই চাচাদের এইভাবে মাছ ধরাটা। তো আমরা পেয়ে গেলাম একজন চাচাকে, উনি এখানে জাল নিয়ে দাঁড়িয়ে আছেন, এখানে মাছ ধরবেন। তো উনি এখানে বুঝতে পারছেন যে কখন মাছ, মানে ঢেউয়ের সাথে কখন মাছ আসবে, কখন তিনি জালটা মারতে হবে সব কিছু বুঝে। দেখেন চাচারা তারা কীভাবে, তারা অনেক দীর্ঘদিন ধরে এখানে মাছ ধরে আর কি। তো তারা এখানে এই জিনিসগুলো তাদের আইডিয়া করে তারা জালটাকে ফেলবে। তো যখন মানে প্রচুর পরিমাণে মাছ এখানে আসবে, তো তখন তারা এই জালটাকে ফেলবে আর কি। তো চাচা দীর্ঘ চোখ দিয়ে অপেক্ষা করতেছেন যে কখন এখানে তিনি মাছ দেখতে পারবেন, কখন জালটাকে মারবেন। তো তিনি পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে আছেন। তো তারপরে আমরা ওনাকে বলবো, অনেক সময় ধরে আমরা অপেক্ষা করতেছি ওনার মাছ ধরা দেখার জন্য। উনি তাড়াতাড়ি জালটা মেরে দিলে আমরা সন্ধান পাইতেছে না, বলতেছে নাকি মাছ দেখলে উনি জালটা মারবেন। তো ওনার জন্য অপেক্ষা করতে করতে আমার পাঞ্জাবি পুরো ভিজে যেতেছে। তো চাচা আপনাকে বলবো আপনি তাড়াতাড়ি জালটা মেরে দেন। আমরা এই তো চাচা জালটা মারতে যাচ্ছে। তো মাছ দেখে ফেলেছে চাচা, দেখি চাচার জালে এখন কি মাছ উঠে। তো দেখেন উনি জালটাকে টান দিতেছে। তো আমরাও সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি মাছ আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এখানে পানিও খুব বেশি, আমাদের ভিজাই দিতেছে পানিয়ে। তো চাচার জালটা সামনের দিকে যাইতেছে, দেখি কি মাছ চাচা সংগ্রহ করতে পারলো। অপেক্ষার পালা শেষ হয়ে গেলে চাচা জালটা মারলো। উঠছেনি মাছ, উঠছেনি। ও তো ছোট একটা মনে মাছ চাচার এখানে আসছে নাকি। চাচার এখানে মাছ আসে নাই। তো এত সময় অবসান ঘটিয়ে তো এখন আমি আবার চলে যাব। তো ধন্যবাদ সবাইকে। তো প্রিয় দর্শক, কক্সবাজারটা আসলেই অসাধারণ। তো এখানে কিন্তু মানুষ, অনেকজন পর্যটক আসে বিভিন্ন জায়গা থেকে। তো তারা বোঝে না, অনেক সময় তারা এই যে দেখেন তাদের মতো অনেক গভীরে চলে যায়। তো স্রোতের ঢেউ তাদেরকে, পানির ঢেউ আর কি, তাদেরকে একদম সমুদ্রের মাঝে নিয়ে যায়। তো অনেক সময় এইভাবে অনেক মানুষ প্রাণ হারায়। তো আমি বলবো যারা পর্যটকরা এখানে আসবেন সাবধানে থাকবেন। তো পুরোটা ঘোরাঘুরি করবেন, তবে বেশি গভীরের দিকে যাওয়া যাবে না। তো চলেন আমরা অন্য একটা বিচে যাই।
এখানে পাথরে উঠার কোনো ব্যবস্থাই নাই। এখানে খুবই বেশি একটা গর্ত এখানে পড়ে যেতেছিলাম, তো অল্পর জন্য বেঁচে গিয়েছি। আর এই যে জায়গাটা খুবই এখন বিপজ্জনক হয়ে গিয়েছে, তো আর বেশি পিছনের দিকে যাব না। তো এখানে পানি সূত্র খুবই বেশি, পানি খুবই সুন্দর, বাতাস এখানে এতটাই বাতাস চলার অপেক্ষা রাখে না। তো পানি পুরো পাঞ্জাবিটাই ভিজাই ফেলছে। চলেন আমরা যাই সামনের দিকে, দেখি কি হয়। তো প্রিয় দর্শক, পাটোয়া টেক বিচের মধ্যে অন্যান্য বিচ থেকে সবচেয়ে বেশি মজা এখানে উপভোগ করা যায়। আসলে এই বিচের মধ্যে মানুষও আছে, প্রচুর মানুষ, এবং এইখানের মধ্যে বাতাসের যে শব্দটা এবং খুব বেশি বাতাস আশেপাশে, এবং এখানের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ আছে। আর এখানের মধ্যে সবচাইতে সুন্দর যে দৃশ্যটা হচ্ছে এই যে কুড়ালয়ের পাথরগুলো, এইগুলো কিন্তু অন্যান্য বিচগুলোতে মধ্যে দেখা যায় না। শুধু তাই নয়, এখানের মধ্যে আসলে আপনারা প্রচুর পরিমাণ বাতাস এবং ঢেউটাও খুব বেশি থাকে, এবং আপনারা চাইলে সমুদ্রটা উপভোগ করার জন্য এখানে এই যে ছোটো ছোটো মোটরসাইকেলগুলো রয়েছে, এগুলো দিয়ে পুরোটা ঘুরতে পারেন। এখন আমরা চলে যাব, আমরা মানে রয়্যাল টিউলিপ পার হয়ে তারপর আমরা শুকরদা বিচের মধ্যে চলে যাব। তো চলেন আমরা যাইতে থাকি। তো দেখেন এখানের মধ্যে বাইরের দিকে কি সুন্দর দেখা যাইতেছে। তো আমরা এখন বর্তমানে রয়েছে মেরিন ড্রাইভ রোডের মধ্যে। তো বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর রুটগুলোর মধ্যে মেরিন ড্রাইভ রুট একটা। তাদের মধ্যে দেখেন, কারণ এই ডান পাশ দিয়ে রয়েছে পুরোটাই পাহাড় বনাঞ্চল, এবং বাম পাশের মধ্যে রয়েছে এই যে সমুদ্র সৈকতটা। তো আসলে এই যাত্রার মধ্যে আপনারা উপভোগ করে যাইতে পারেন পুরো সমুদ্র সৈকতটা। দেখেন চারপাশ দিয়ে আপনার সমুদ্রের চারপাশ দিয়ে এখানে পাথর বড় বড় ইয়ে করে দেওয়া হয়েছে, এবং ওইদিকে সমুদ্রের পানিগুলো দেখা যাইতেছে। এবং এইদিকে যখন জোয়ার ওঠে তখন পানিগুলো একদম রাস্তার কাছাকাছি চলে আসে, এবং এই জায়গাটা দেখতে খুবই অসাধারণ লাগে তখন। তো আমরা যেতে থাকি, আমরা তারপর যাবো ইনানি বিচের মধ্যে। তো আমরা কাছাকাছি চলে আসি ইনানি বিচের। তো দেখেন সামনে রয়্যাল টিউলিপের একটা বিশাল তারা একটা প্রজেক্ট তৈরি করতেছে। তো আমরা দেখাই আপনাদেরকে সামনে নিয়ে। তো এখানে আসলেই খুবই সুন্দর এই ইনানি বিচ আর এই মেরিন ড্রাইভ রুটটা। এই মুহূর্তে আমরা ইনানি বিচের মধ্যে রয়েছি। তো ইনানি বিচের মধ্যে এসে দেখি মানে এখানে প্রচুর পরিমাণে মানুষ আর কি। এখানে তো মানুষের সংখ্যা খুবই বেশি, একদম দেখেন আশেপাশে একদম মানুষে ভরা আর কি। তো এখানে এতই মানুষ, খুবই বেশি মানুষ। তো চলেন আমরা সামনের দিকে যাই। তো প্রিয় দর্শক, সূর্য অস্ত যাওয়ার পথে এমন সময় দেখা মিলল আরও একজন চাচা, যিনি এখানে মাছ ধরার জন্য এসেছেন। তো চাচা দেখেন চাচাকে, চাচা এখন একটু করে জালটা ওনার ফেলবে, দেখি চাচার ভাগ্য কেমন, চাচা কতটুকু মাছ পায়। তো দেখেন চাচা পুরো জাল নিয়ে প্রস্তুত মাছ ধরার জন্য। চাচা অপেক্ষা করছেন মাছের কখন মাছ আসবে, কখন উনি ধরে ফেলবে। তো দেখুন সমুদ্রের মধ্যে কি পরিমাণে ঢেউ আসতেছে, আর সূর্যটাও দেখেন ডুবে যাবে, একদম নিচের দিকে চলে আসছে। তো চাচা আপনি কখন চড়বেন? তোমরা একটু সাইডে যাও, চাচা মাছ ধরবে। চাচা প্রস্তুত হয়ে গিয়েছে, ওনার জালটাকে ছুঁড়ে মেরেছে, পানিও খুবই বেশি পানির মধ্যে। তো দেখি চাচার জালে এখন কি পরিমাণে মাছ আসে। তো এখানে পানি খুবই বেশি, পানি আমার অবস্থা খারাপ করে দিল। তো দেখি চাচার এখানে কি মাছ উঠে। আমরা দেখি পূর্বে যে চাচাকে দেখেছিলাম উনি শূন্য থালায় বাড়ি ফিরেছিল, মুখের মধ্যে হতাশার ছাপ নিয়ে। তো এখনকার চাচার দেখে কি অবস্থা হয়। তো চাচার মাছের জারিটা তুলে ফেললো। তো চাচার মুখে হতাশার ছাপ দেখতে পাচ্ছি আমরা। মাছ নাই তাই না? ওকে চাচা, ঠিক আছে, গুড বাই। প্রিয় দর্শক, অসাধারণ সময় কাটালাম এই ইনানি বিচ এবং পাটোয়া টেক বিচের মধ্যে। তো এই জায়গাটাকে আরও সুন্দর করে দিয়েছে এখানকার যে বাতাস আর পানির ঢেউ, এগুলা সব কিছু মিলিয়ে, এবং চাচাদের যে এইভাবে মাছ ধরা, সব কিছু মিলিয়ে এই পরিবেশটা খুবই অসাধারণ। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ দেখতে পাচ্ছেন। আসলে সবাই আসছে এখানে সূর্যাস্ত দেখার জন্য। তো বিকালের বেলা প্রতিটা মানুষ এখানে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে সূর্যাস্ত দেখার জন্য। তো আসলে অসাধারণ, এবং প্রত্যেকটা দিকে যেদিকে তাকাবে মানুষ, এবং আপনার এখানে যে পাথরগুলো রয়েছে, পাথরের মধ্যে আপনার দাঁড়িয়ে সূর্যাস্তটাকে উপভোগ করতে পারেন। সূর্যাস্ত উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে কক্সবাজারের মধ্যে আসতে হবে, কেননা দেখেন এই যে সূর্যটা এখন ডুবে যাবে, পুরো মানুষগুলো অসাধারণভাবে এটাকে এনজয় করবে, কারণ এখানে সূর্যটা ডুবতে গেলে তাদেরকে দেখেন এটা দেখা যায় একটু ছোটো ছোটো হয়ে যায়। তো দেখেন সূর্যটা প্রায় দুবার প্রান্তে চলে গিয়েছে আর কি। তো আমরা একটু সময় অপেক্ষা করি, দেখবেন সূর্যটা অস্ত চলে যাবে। তো তাহলে আমরা চলে যাবো আর কি এখান থেকে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পেরে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।